দ্বিগুণময়ী সংসারে বন্ধনের একমাত্র কারণ সেটি হলো কামনা। আচার্যগণ তাদের অনুভূতি দিয়ে জানিয়েছেন, কামনাই হলো পুনঃ পুনঃ সংসারে বন্ধনের কারণ। এই কামনাকে জয় করা, কামনাকে এড়িয়ে যাওয়া, এটি বড় দুর্জেয়। একে জয় করা যায় না। কোথাও না কোথাও সূক্ষ্ম বাসনা কামনা থেকে যায়। এখানে যারা এসেছেন হরিকথা শ্রবণ মানসে, কোনো প্রয়োজনীয় জিনিস রেখে যদি চলে যান, কিছু দূর গিয়ে আপনাকে আবার আপনার এই প্রয়োজনীয় জিনিসটি নিতে পুনরায় ফিরে আসতে হয়। গাড়ির চাবিটা রেখে চলে গেছেন, তো ওটার প্রয়োজনে আপনাকে আবার পুনরায় গমন করতে হয় এখানে। ঠিক জগতে জাগতিক কোনো বাসনা নিয়ে যদি এই শরীর ছেড়ে যায়, ওই বাসনা পূরণের জন্য আপনাকে আমাকে বারবার আসতে হবে, আবার আসতে হবে। এই জন্য বাসনাই হলো বন্ধনের মূল কারণ। এই বাসনা আমাদেরকে মুক্ত হতে দেয় না, ভগবত চরণে আমাদের সমর্পিত হতে দেয় না সাংসারিক জড় ভোগ বাসনা। এই জন্য যতদিন আমাদের চিত্তে এই বাসনা আছে, কামনা আছে, ততদিন মন স্থিতি হবে না, ভগবত চরণে যথাযথ রূপে সমর্পিত হবে না। একটা ঘটনা মনে পড়ল। এক মহান সন্ত বাজারের পথ দিয়ে চলেছেন, পাশে অন্তরঙ্গ তার কিছু শিষ্যও চলেছেন। একটা সবজির দোকানে একটা ছাগল এসে বারবার ওই সবজিকে খেতে যাচ্ছে, আর সবজির দোকানের বর্তমান যিনি দায়িত্বে, তিনি লাঠি দিয়ে ওর মুখে বারবার আঘাত করছেন। এই দৃশ্য দেখে সন্ত মহারাজ, এই আচার্য হাসছেন। তোনার অন্তরঙ্গ অঙ্গ সেবক যারা ছিলেন, অনুগতজন, তারা বলছেন, মহারাজ, ছাগলটাকে বারবার ও সবজি খেতে যাচ্ছে, আর ওখানে যিনি আছেন ওর মুখে জোরে জোরে লাঠি দিয়ে আঘাত করছে, এটা হাসির কি হলো? বললেন, তোমরাও হাসবে এবং চিন্তা করবে যদি কারণটা জানতে পারতে। যে ওই ছাগলটার মুখে বারবার আঘাত করছে, ওই ছাগলটাই ওর পিতা। এটা ওই ত্রিকালজ্ঞ মহান আচার্য উনি হাসছেন, তার কারণ যিনি ওই দোকানে বসে বসে ছাগলটাকে মারছেন, উনি ওনার পিতা। গত জন্মে এই সবজির ব্যবসা করেই উনি ওদের লালন পালন, সংসারে আর্থিক উন্নতি ঘটিয়েছিলেন। এখন ওই সবজির চিন্তা করতে করতে, ও জাতীয় বিষয় চিন্তা করতে করতে মৃত্যু হওয়ায় ওই দোকানের প্রতি, সবজির প্রতি তার আসক্তিতে সে সাগ হয়ে বারবার ওইখানে আসতে চায়। আর এটি তার পুত্র জানে না যে তার পিতা জানলে কি আর মারত? তো বাবাজি মহারাজ হাসছেন আর বলছেন, এই দেখে শিক্ষা নিয়ে নাও, জগতে যে কামনা নিয়ে শরীর ত্যাগ করবে, ওই কামনা পূরণের জন্য এইভাবেই হয়তো বারবার আমাদেরও আসতে হবে। এই জন্য সংসারে যদি কামনা বুকে নিয়ে মরি, বাসনা বুকে নিয়ে মরি, শেষ সময়ের চিন্তা যদি অন্তিম চিন্তাটা হয়, তাহলে কিন্তু একটি বিপদ আছে। বিপদ, আমাকে ওই কামনা পূরণের জন্য বারবার সংসারে গতাগতি করতে হবে। এজন্য আচ্ছা, বাসনা মানে বিষয় বৈভব থাকতে নেই এমন বলা হয়নি। আপনার অর্থ, বিত্ত, পদ, প্রতিষ্ঠা, সংসার থাকুক,
কিন্তু আসক্তিটা কমাতে হবে। একটা দৃষ্টান্ত মনে পড়ল, আমরা রেল স্টেশনে লক্ষ্যে বা যেখানে যেতে চাই, যাওয়ার জন্য ট্রেনে কিছু বিলম্ব থাকলে অপেক্ষা করতে হয়। ওখানে যাত্রীদের জন্য সুব্যবস্থা আছে, সুপানীয় জল, গরমের দিনে ফ্যান চলছে, বসবার জায়গা। ওইখানটা আপনি ব্যবহার করতে পারেন যতক্ষণ ট্রেনটা না আসবে। ওই স্থানগুলিতে আপনি সুখ পেলেও, পানীয় জল পেলেও, হ্যাঁ, ফ্রিতে ইলেকট্রিসিটির পাখার বাতাস পেলেও ওটার বিল আপনাকে দিতে হবে না। কিন্তু ওটা স্থায়ী না, ট্রেন আসলে আপনাকে চলে যেতে হবে। তো একই ভিআইপি কামরার মধ্যে একজন সাধু এসেছেন, তিনি ব্রজে যাচ্ছেন। তো যেহেতু তার অনেকগুলো শিষ্য ব্রজে কত মাস থাকবেন, তাই তার যে উপাচার, প্রয়োজনীয় উপচারগুলো, অনেক ব্যাগ বা ব্যাগেজগুলো গুছিয়ে ওর মধ্যে উঠেছেন। আর এক শেঠও বেড়াতে যাচ্ছেন, হাওয়া বদল করতে যাচ্ছেন। তো সেই শেঠেরও অনেকগুলো ব্যাগেজ আছে। তিনি বিষয়ী, তো ধনী ব্যক্তি, অহংকারী ব্যক্তি। উনি সাধুকে বললেন, পার্থক্য কি? আপনারও 10-12টা ব্যাগেজ, আমারও তো তাই। তা আপনি ত্যাগী, গৌরিক বসন, আমি সংসারী, পার্থক্য কোথায়? সাধু উত্তর দিচ্ছেন না। উনি বারবার ওনাকে ওই কথাটা স্মরণ করিয়ে দিচ্ছেন, এত গুছিয়ে যাচ্ছেন, এত কিছু সাথে, তো আপনার আমার পার্থক্য কি? স্টেশনে কিছুক্ষণ ট্রেনগুলো বিলম্ব করে, সেখানে কিছুক্ষণ ট্রেন অবস্থান করে। সাধু বলছেন চলুন, শেঠকে বলছেন চলুন একটু বাইরে ঘুরে আসি। তো ট্রেন থেকে নেমে একটা পুস্তকের দোকানের সামনে বসে ওনার সাথে সাধু কথা বলছেন। এর মধ্যে ট্রেনের হুইসেল দিয়েছে, ট্রেন ছেড়েও দিচ্ছে। আরে সাধু বাবা, ট্রেন তো ছেড়ে দিচ্ছে, আপনি নিশ্চিত কথা বলে যাচ্ছেন, যেতে যেই চলে যাবে হাত এঁটে ধরেছে। না না, এটা তারা কি আছে, এর পরের ট্রেন ধরেও তো যাওয়া যায়। বলে তার মানে? আরে আমাদের ওই দামি ব্যাগ ব্যালেন্সগুলো আছে, ও তো কত মূল্যবান জিনিস আছে, পাগলামি করছেন, ছেড়ে দেন। বলে ছেড়ে দেব না তো, আমারও তো সমপরিমাণ ব্যাগেজ আছে। আমার তো এত তাড়া নেই, তোমার এত তাড়া কেন? আমারও তো সমপরিমাণ পড়লা পড়লি যা বলো আছে। ট্রেনটা ছেড়ে চলে গেল। উনি তো বিরক্তি হয়ে বারবার অসন্তোষ প্রকাশ করতে লাগলেন। পরে ট্রেন ধরে আগামী স্টেশনে গিয়ে তখন বললেন, দুজনের সমপরিমাণ ব্যাগেজ থাকলেও তুমি যতটা ছটপট করেছো, চিন্তা করেছো, আমি কিন্তু করিনি। পার্থক্য এখানেই, তোমারও আছে, আমারও আছে, কিন্তু ওই বস্তুর প্রতি আমার অতটা আসক্তি নাই, ওটা আমি ছেড়ে দিয়েছি মনে মনে। এখন ধন থাকবে না, পরিজন থাকবে না, বাড়ি গাড়ি থাকবে না, এমন বলা হচ্ছে না। থাকুক পদ্মপত্রের মতো, জলেই থাকো, জলেই জন্মাও, কিন্তু জলকে নিজের মধ্যে টেনে নিও না, আসক্তিটা নিয়ে বেছো না। তাহলে ওই আসক্তির ঘোর পাকে তোমাকে বারবার জন্ম মৃত্যুতে আসতে হবে। এই জন্য দেখুন, আসক্তি যদি ত্যাগ করতে পারেন, খুব মূল্যবান একটি কথা, আসক্তি যদি ত্যাগ করতে পারেন, আপনাকে বনে যেতে হবে না। একটু স্মরণ করিয়ে দেই, আমাদের আদি পিতা এবং আদি মাতা মনু এবং শতরূপা, এটা আমাদের জানা। এই ব্রহ্মার মানসপুত্র মনু বহু বছর রাজত্ব করেছিলেন। ওনার মনে হয়েছিল রাজত্ব করতে করতে তো ভজন হলো না, ত্যাগ বৈরাগ্য হলো না। এই জন্য স্ত্রীকে নিয়ে মনু রাজত্ব ত্যাগ করে উনি নৈমিষারণ্যে ভজনের জন্য গিয়েছিলেন। এবং এই মনু শতরূপে সহস্র সহস্র বছর ভজন করে ভগবানকে পুত্ররূপে কামনা করেছিলেন। আর এই মনু শতরূপায় ত্রেতাতে চক্রবর্তী সম্রাট অযোধ্যা নৃপতি দশরথ এবং কৌশল্যা হয়ে জন্মায়। তপস্যা করে ভগবানকে তারা পুত্ররূপে পেয়েছিলেন। এখন মনু মহারাজের
ত্যাগ বৈরাগ্যের জন্য বনে গমন করতে হলো, নৈমিষারণ্যে। কিন্তু রাজর্ষি জনক রাজা হয়েও ঋষি, ওনাকে বনে গমন করতে হয়নি। আমার বলবার অভিপ্রায় কি, রাজ্যে থেকেও, রাজ ঐশ্বর্যের মধ্যে থেকেও আপনি রাজর্ষি জনক হতে পারেন, ত্যাগ বৈরাগ্যের মূর্ত হতে পারেন। কারো কারো বনবাসে যাওয়া লাগে, সংসার ছাড়া লাগে, কিন্তু সংসারে থেকেও কেউ কেউ মহা ত্যাগী হয়। মনু মহারাজকে বনে যেতে হলো, কিন্তু রাজর্ষি জনককে বনে যেতে হয়নি। আপনি সংসারে থাকুন, ত্যাগ বৈরাগ্য মানে গৌরিক বেশ নিতে হবে, সন্ন্যাস নিতে হবে এমন না। রাজর্ষি জনক ইনি রাজা হয়েও ঋষি, ওনাকে বনে গমন করতে হয়নি। এই জন্য যেখানে থাকবেন সেখানে ত্যাগ বৈরাগ্য যদি অবলম্বন করতে পারেন, তাহলে আর মায়া আপনাকে বাঁধবে না, মোহ আপনাকে বাঁধবে না। এই জন্য যে অবস্থানে থাকুন সেখান থেকে মোহকে আপনি জয় করুন। ঘটনা যখন মনে স্ফুরণ হচ্ছে তখন বলি, তুকারামের ঘটনাটা খুব মার্মিক ঘটনা। তুকারাম ছিলেন এক মহান আচার্য, মহান সন্ত শিরোমণি, ত্যাগ বৈরাগ্যের মূর্তি। ওনার জীবনীতে ভক্তমাল চরিত্রে দেখা যায় ওনার স্ত্রী আবার খুব বিরূপ ছিলেন, ভক্তি বিমুখ, ভজন বিমুখ, বড় অত্যাচার করতেন তুকারামের প্রতি। কিন্তু তুকারাম নির্বিঘ্নে সহনশীল হয়ে তপস্বীর মতো সব কিছু, শীত গ্রীষ্ম যেমন তপস্বীরা মেনে নেয়, ক্ষুধা তৃষ্ণাকে উনি মেনে নিয়েছিলেন। এক পর্বতে বসে বসে ভগবানের নাম চিন্তন নিত্য নিরন্তর করে চলেছেন। স্ত্রী এবং তার যে কন্যা, তারা উঠতে বসতেই তাকে গালি দিত, বিরূপ মন্তব্য করত, অপমান করত। কিন্তু সাধু তো সব কিছু মেনে নিয়েছিলেন। একটা যুবক ছেলে বিবাহ করবে না, তার পরিবারজন বলছে তুকারামের কাছে গিয়ে যদি, উনি বলছেন, পুত্রটি বলছেন, তুকারাম যদি আমাকে সংসারী হতে বলে ওনার কথা আমি রাখবো, তোমাদের কথা মানব না। বলবার উদ্দেশ্য বুঝতে পেরেছেন? উনি বিবাহ করে দিনরাত হাড়ে হাড়ে জ্বলছেন, তা আমি ওনার কাছ থেকে সংসারের অনুমতি নিতে চাইলে নিশ্চয় আমাকে বিবাহের অনুমতি, ওর মনের এই আশা। আর ওদের বলছে ঠিক আছে, উনি যদি আমাকে সংসারী হতে বলেন। বলে দেখ, স্ত্রী বিবাহের পরে যদি তোর সহধর্মিণী হয়, তোর ধর্মে ত্যাগ বৈরাগ্যে যদি সহায়তা করে, তাহলে তো তুই ভজন করলি, সেও ভজন করলো, সহধর্মিণী মিটে গেল। আর যদি আমার মতো দশা হয় তখন লাভ আমার, একা তুকারাম থেকে লাভ কি, তুই আর একটা তুকারাম হবি, দুইজনে মিলে ভজন করব। সাধুদের ভাবনাটা দেখুন, স্ত্রী এত করে বলে কিন্তু ভাবনাটা দেখুন। ভক্ত চরিত্র শুনতে হয়, এর থেকে আমাদের জীবনের কিছু আমরা চলার পথ পাথেও পেয়ে যাই। তুকারাম বলছে দুটো অবস্থা দেখ রে, আমার স্ত্রী যদি আমার মনের মতো হতো, যদি সহধর্মিণী হতো, তো তার প্রতি আমার প্রীতি অনুরাগ ভালোবাসা চলে যেত। আমার রঘুপতি রাম তা চায়নি, তাই ওর প্রতি যে ভালোবাসাটা অনুরাগটা সেটা রামের চরণে গেছে। আমার জন্য সুবিধা কিনা বল? আচ্ছা, এইভাবে যদি ভাবেন তাহলে কিন্তু আর আপনার যন্ত্রণা পেতে হবে না, জ্বালা পেতে হবে না, একটা মীমাংসা আসবে। অতিরিক্ত যদি আসক্তি আসতো তাহলে আমাকে প্রভুর চরণে, আমি এই যে দিব্যি বসে ভগবানের গুণকীর্তন করছি, সম্ভব ছিল না। সাধুর বাক্যের মধ্যে শক্তি সঞ্চারিত হয়, সবার কথার মধ্যে
শক্তি সঞ্চারিত হয় না। যিনি যেমন আচরণ করেন, যার যেমন অনুভূতি, ভজন অনুভূতি, তার শব্দের মধ্যে ততখানি শক্তি সঞ্চার হয়। ছেলেটা মীমাংসা পেয়ে চলে গিয়ে সংসারী হলো। ইতিমধ্যে একটা ঘটনা ঘটে গেল। তখন ওখানে একটা অকাল দেখা দিয়েছে, খাদ্যের দুর্ভিক্ষ। এবং এই দুর্ভিক্ষে তোকারামের স্ত্রী এবং কন্যা মারা যান। এই সংবাদটা তৎকালীন ছত্রপতি শিবাজি, যার নামটা আপনারা শুনেন, এই ছত্রপতি শিবাজির কানে চলে যায়। তোকারাম এমন সন্ত সাধু ছিলেন যে ছত্রপতি শিবাজি মাঝে মাঝে ওনাকে দর্শন আশীর্বাদ নিতে আসতেন। সুধীজন, তোকারামের স্ত্রী দুর্ভিক্ষে খাদ্য অভাবে মারা গেছে তার কন্যা স্ত্রী, এটি শুনে ছত্রপতি শিবাজি তার মন্ত্রীকে পাঠিয়েছেন, কিছু ব্যবস্থা করে এসো। খুব ধ্যান দিয়ে শুনুন ঘটনাটা। রাত হয়েছে, অনেকের চোখে ঘুম আসতে পারে, ধ্যান দিন। তুকারামের কাছে এসে উনি যেখানে ভজনস্থলী ভজন করতেন বললেন, ছত্রপতি শিবাজি করুণা করে আপনার চরণে প্রণাম পৌঁছেছে, কাজের ব্যস্ততায় উনি আসতে পারেননি, এই জীবাধমকে পাঠিয়েছেন। উনি বড় ব্যথিত, আপনার কন্যা, আপনার স্ত্রী দুর্ভিক্ষে খাদ্যভাবে মারা গেছে। উনি আপনার জন্য কিছু ব্যবস্থা করতে চেয়েছেন, অর্থ, মণিমাণিক্য, জমি জমা কিছু ব্যবস্থার জন্য অনুমতি চেয়েছেন। তোকারাম তখন বলছেন, আমি এটা স্বীকার করতে পারবো না। এই দেখুন প্রকৃত ত্যাগী, প্রকৃত সাধুদের মহিমা। ছত্রপতি শিবাজি সারা ভারতে তখন একজন মহান পুরুষ। আজও ভারতবর্ষের মানুষ তাকে দেবতা সম শ্রদ্ধা প্রণাম, এবং তার ইতিহাস, ছত্রপতি শিবাজির ইতিহাস যারা পড়েছেন জানেন কত বড় তেজস্বী মহামানব। এত বড় স্বাধীনতা আন্দোলনে ওনার যে ভূমিকা, ওনার যে বীর্যবত্তা স্বর্ণাক্ষরে ইতিহাসে লেখা আছে। তখন ছত্রপতি উনি। তো তখন বলছেন, দেখো ছত্রপতি শিবাজি কি ও বলবে, আমি ওনার কোনো কিছু স্বীকার করতে চাই না, আমি ওনার কোনো কিছু স্বীকার করতে চাই না। বলে, কেন চান না? খুব মন দিয়ে শুনুন। উনি তখন বলছেন, তাহলে তোমাকে দুটো কথা বলি। জগতে যত পাপ মানুষ করে সেই পাপের মূল কারণ কি? কথাটা খুব ধ্যান দিয়ে শুনুন। সেই পাপের মূল কারণ কোনটি? তোকারাম বলছেন ওকে, আমি কি এসব খবর রাখি? তত্ত্ব তো আপনারাই জানেন, তত্ত্ব তো আপনারাই জানেন। পাপের মূল কারণ আচ্ছা, পাপ কোনগুলি? আগে একটু বলেছি, ধ্যান দিয়ে শুনতে। জানেন, পরস্ত্রীতে গমন একটি পাপ, মদ, নেশা দ্রব্য, গাঁজা মদ এগুলি খাওয়া একটি পাপ। আচ্ছা, লোকের বা আত্মীয় স্বজনের শরিকের সম্পত্তিকে ফাঁকি দিয়ে নেওয়াকে পাপ। আচ্ছা, বিলাসিতা করে, মানে অবৈধভাবে অর্থ রোজগার করে বিলাসিতা করাও একটা পাপ। তো এভাবে পাপ তো অসংখ্য, অগণিত। আপনারা লক্ষ্য করেছেন এই পাপগুলির মূল কারণ কি? যখনই কোনো মানুষ পাপ করে তার পেছনের মূল কারণ কি? তার মূল কারণ খুঁজে দেখবেন অর্থ। অর্থ ছাড়া আপনি মদ, নারী, জুয়া, পাশা, তাস এগুলি পাবেন না। কতটি ধ্যান দিন। তুকারাম বলছেন যে কোনো পাপের পিছনে অর্থ একটা বড় কারণ। অর্থ না থাকলে আপনি ওই কাজগুলি সহজে করতে পারবেন না। আচ্ছা, যাদের অর্থ নেই তাহলে তারা পাপ করে না বলে এমনও নয়। যাদের অর্থ সামর্থ্য নেই তাদের দ্বারা পাপ হয়। তাদের দ্বারা পাপ হয় তার কারণ হলো লোভ। যাদের অর্থ নেই তারাও পাপ করে, তার মূল কারণ হলো লোভ। তার ভিতরে লোভ রয়ে গেছে, ওর আছে আমার কেন, আমারও যেভাবে হোক হতে হবে। চুরি, ডাকাতি, ছিনতাই, খুন, এটা লোভের বশবর্তী হয়ে সে পাপ করে। পাপের দুটো মূল কারণ হৃদয়ে লিখে নিন আজ, অর্থ এবং লোভ। যে কোনো পাপের মূল কারণ, পেছনের কারণ এই দুটি। তো সাধুদের কি সতর্কতা দেখুন। তোকারাম বলছেন ছত্রপতি শিবাজিকে
আমি সম্মান করি, কিন্তু তার কোনো অর্থ সম্পদ আমি নিতে পারবো না। নিলে হয়তো আমার মনটা রামচরণ থেকে দূরে সরে যাবে। একটা জিনিস বলি, অর্থ যাদের আছে তারা যদি সৎসঙ্গ না করে, তারা যদি সাধুগুরু বৈষ্ণবের প্রতি শ্রদ্ধাশীল না হয়, তাদের দ্বারা যদি মঙ্গলময় কোনো কর্ম না হয়, তবে ওই অর্থ যে তার অভিশাপের কারণ হবে এটা লিখে নিতে পারেন। অর্থ, এদিকে ধ্যান দিয়ে শুনুন, অর্থ যাদের আছে ওটা যদি সৎকর্মে না লাগায়, ভগবৎ কর্মে না লাগায়, অন্যের হিতার্থে, পরকল্যাণার্থে, মঙ্গলময় কাজে না লাগায়, ওই অর্থ যে তার অবশ্যম্ভাবী পতনের কারণ হবে। অর্থ আছে, সংযোগ করো সতের জন্য, মহতের জন্য, সৎ কাজে সংযোগ করো, তাহলে ওই অর্থ দ্বারা পাপ থেকে তুমি মুক্ত হতে পারবে। অর্থ শুধু জমিয়ে গেলে, অথচ সতের সাথে, সৎসঙ্গের সাথে, মঙ্গলময় দান ধ্যান কর্মের সাথে তোমার যুক্ত নেই, অর্থ তোমাকে ধ্বংস করবেই। ইতিহাস খোঁজ করতে আপনাকে ইতিহাসের পাতা উল্টাতে হবে না, চারিদিকে তাকিয়ে দেখুন এমন ঘটনা আপনার চারপাশেই আছে। অর্থটা সৎ উপযোগ করতে হয়। অর্থের, যিনি অর্থবান ধনী, তার যদি ভগবতের সাথে সম্বন্ধ থাকে, শ্রীগুরুর সাথে সম্বন্ধ থাকে, এবং তিনি যদি সৎসঙ্গে তার অপার তৃষ্ণা এসে থাকে, ব্যাকুলতা এসে থাকে, তবে সে বেঁচে যাবে। নাহলে ওই অর্থই একদিন তার অভিমান, অহংকার এগুলির কারণ হবে। দেখুন, এই জন্য জীবনে ত্যাগ দরকার। আমি আগেও বলেছি, মহাভারতের যুদ্ধ কেবল 5টা গ্রাম দিতে চায়নি। দুর্যোধন মহা অভিমানী অহংকারী 5টা গ্রাম পঞ্চপাণ্ডবদের দিতে চায়নি সিংহাসনের লোভে। এই জন্য তো কুরুক্ষেত্র বাঁধল। আজকে যদি রামের ভাই ভরত থাকতো দুর্যোধনের জায়গায়, তাহলে কুরুক্ষেত্র বাধ্য না। ওখানে 5টা গ্রামের জন্য 65 কোটি লোক মারা গেল। মহা রণাঙ্গনে কুরুক্ষেত্রে রক্তেচ্ছদ বয়ে গেল। কত কত রমণীরা বিধবা বৈধব্য বেশ ধারণ করলো, কিন্তু অযোধ্যাতে সিংহাসনে কাউকে বসানো গেল না, না রামকে না ভরতকে। পাদুকা ওখানে সিংহাসনে বসানোর জন্য জোর করা হচ্ছে, কিন্তু সবাই ত্যাগী, রামও ত্যাগী, ভরতও ত্যাগী। এখানে 5টা গ্রামের জন্য কুরুক্ষেত্র, আর ওখানে অযোধ্যার মতো সিংহাসনে কেউ বসতে, ভরত যদি থাকতো যুধিষ্ঠিরের পাশে, কুরুক্ষেত্র হতো না। আর যদি রামের পাশে দুর্যোধন থাকতো, তাহলে ওখানে রামায়ণ না হয়ে মহাভারত হয়ে যেত। প্রয়োজন তো ত্যাগ। সেই প্রকৃত সাধু, সেই প্রকৃত মহাত্মা, অর্থবিত্ত যদি জগতে তাকে ঢেলেও দেন, আছে আছে কাজে লাগাবে। এই বাড়ির যিনি পরম আরাধ্য শ্রী গুরুদেব, বিশ্ববন্দিত পাবন পদরেণু, প্রপূজ্য চরণ, কেশী উপকণ্ঠে বৈষ্ণব সেবার মূর্তিমন্ত বিগ্রহ শ্রী শ্রীল মুরারিমোহন দাস বাবাজি মহারাজ, আপনারা বিশ্বাস করবেন না, করবেন তো অবশ্যই। ওনার কাছে যত অর্থ আসতো সবই উনি মন্দির সংস্কার, বিগ্রহ প্রতিষ্ঠা, বৈষ্ণব সেবা এতে কাজে লাগেন। জীবনে কখনো ভালো কিছু মুখে দিতেন না। ভালো কোনো কাপড়, আমি তাকে কোনো একটা থান পরতো, তাও ব্রজের ধুলি মাখা তামাটে। জীবনে কখনো ভালো জুতা পায়ে দেননি। সারাটি জীবন ছিলেন ধনীর ঘরের পুত্র। কোটি কোটি টাকা তাকে দেওয়ার জন্য উপঢৌকেন সেটেরা দুয়ারে দাঁড়িয়ে থাকতো। যা কিছু পেয়েছেন সারাটা জীবন, 108টার বেশি অধিক মন্দির সংস্কার করেছেন, বিগ্রহ প্রতিষ্ঠা করেছেন। এরাই সাধু, এরাই প্রকৃত সাধু। তুকারাম তখন বলছেন, অর্থ যদি আমি পাই না, তাহলে পাপের দিকে, ভজনের দিকে মন যাবে না। আপনি বলুন, অর্থ আমি নেব না। মন্ত্রী চোখের জলে ফিরে গিয়ে ছত্রবতীকে প্রণাম করে বলছেন, উনি এই বলেছেন। ছত্রবতী সময় করে একদিন চলে এলেন, আমার অর্থ আপনি স্বীকার করেননি। আমি আপনার স্ত্রী, আপনার কন্যা মারা গেল দুর্ভিক্ষে, আপনি স্বীকার করেননি। তবে স্বীকার আপনাকে করতে হবে, আমাকে আপনার চরণে স্থান দিতে হবে, শিষ্য করতে হবে। আচ্ছা,
দেশের প্রধানমন্ত্রী যদি আপনার কাছে এসে বলে আমি আপনার শিষ্যস্ত গ্রহণ করে মন্ত্র দিন, আমরা ছাড়ব তো? ছত্রপতি শিবাজি এসে বলছেন, এটাও স্বীকার করেননি, সাধু মুখে মুখে হওয়া যায়? শুধু বেশ থাকলেই সাধু হয়? এত বড় ছত্রপতি শিবাজি, তাকেও উনি বললেন আপনার গুরু আছে জঙ্গলে, রামদাস। রামদাস আপনার শ্রী গুরুদেব, নির্ধারিত গুরুদেব, চলে যান তার কাছে। দীক্ষা দিলেন না। সেই দিন থেকে আরও শ্রদ্ধা বেড়ে গেল। ছত্রপতি শিবাজি ওনাকে গুরুদেবের ন্যায় সম্মান করতেন মনে মনে। এই জন্য কিছু মনে নেবেন না, ত্যাগ এবং বৈরাগ্য ছাড়া সাধুত্ব টিকে থাকে না। এই ভজন পথে, এই সাধু পথে যাদের যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা, বড় বড় শিষ্য করব, সাধারণ শিষ্য করব না। বড় বড় যারা ধন্যাঢ্য স্বনামধন্য তাদের শিষ্য করব না। যদি এ জাতীয় মানসিকতা আসে, অর্থের প্রতি, নিজ যশের প্রতি লক্ষ্য রেখে যায়, তবে এই আসনটা কলঙ্কিত হবে। এই আসন কলঙ্কিত হবে। যে দরিদ্র মানুষ বাড়ি থেকে 10 টাকা এনে প্রণামী দেয় আচার্যকে, সেই প্রণামী অনেক সময় নিতে চায় না, কিন্তু 500 টাকার নোট পেলে সেটা হাত বাড়িয়ে নেয়, তারা আচার্য হওয়ার যোগ্য না। কে কত আমাকে প্রণামী দিল, কে কত দিল, এই অনুযায়ী তার সাথে ব্যবহার করব, এটা সাধুত্ব না, সাধু সমদর্শী। তো এই জন্য তুকারাম স্বীকার করলেন না। ছত্রপতি শিবাজিকে বললেন, রামদাসজি আপনার শ্রী গুরুদেব, জঙ্গলে চলে যান, আমি আপনার গুরু নই। দীক্ষা দিতে পারতেন না? পারতেন। এই ত্যাগ যার মধ্যে আছে, বৈরাগ্য যার মধ্যে আছে, তাকেই বলে প্রকৃত সাধু। আমাদের এক আচার্যের কাছে একজন গিয়ে বলছে, বাবা শান্তি চাই, আমাকে কি করে শান্তি পাবো আপনি সেই বিধান করুন। তখন বলছেন, এই যে শান্তি চাই, এই চাওয়াটা ছেড়ে দাও, তাহলে শান্তি পাবে। কিছু চাইতে যেও না, চাইতে গেলেই অশান্তি এসে জুটবে। চাওয়াটা কমাও। চাওয়াটা না পাওয়াই দুঃখ। দুঃখ কখন আসে? চাওয়াটা না পাওয়াই দুঃখ। এই জন্য কিছু চাইতে যেও না। আর শান্তি পাওয়ার আর একটা জিনিস আপনাদের বহুবার বলেছি, আবারও শোনাই। শান্তির একমাত্র উপায় হলো কি জানেন? তত্ত্বেন অনুকম্পাং সুসমীক্ষমান ভঞ্জান এবত্ত কৃত বিপকম। ব্রহ্মা বলছেন অনাদিরাদি গোবিন্দকে, প্রভু আমাদের পূর্ব জন্মের কর্মফলের যে প্রারব্ধ রচনা হয়েছে, সেই প্রারব্ধ অনুযায়ী আমার জীবনে অপমান আসুক, দুঃখ আসুক, লাঞ্ছনা আসুক, প্রতিকূল অবস্থা আসুক, কিন্তু আমি যেন কৃপা মনে করে মেনে নিতে পারি। বিশ্বাস করুন, জীবনে আপনাকে কেউ শান্তি খাইয়ে দিতে পারবে না, শান্তি আপনাকে স্থাপন করে দিতে পারবে না ভেতরে। শান্তি ওই একটাই, এই জগৎ মাঝে ভালো মন্দ, অনুকূল প্রতিকূল, সুখ দুঃখ, মান অপমান, শীত গ্রীষ্ম যেটা আপনার জীবনে আসছে অনুকূল প্রতিকূল হয়ে, সেগুলিকে মেনে নিতে শিখুন। যত মেনে নিতে শিখবেন, তত আপনার জীবনে শান্তি প্রতিষ্ঠা হবে। আচ্ছা, আমার অভিলাষ পূর্ণ হলো না, ক্ষতি হয়ে গেল, যা জীবনে চেয়েছি তা পাইনি, তখন আমরা হাই হাই করি। হাই হাই করতে করতেই রোগগ্রস্ত হয়ে যায়, মানসিক অশান্তির কারণ হয়, চিত্ত দুর্বল হয়ে পড়ে। একজন আচার্য বললেন, যা প্রারব্ধ কর্মফলে আছে রোগ শোক, তাতে হাই হাই না করে ওই যতবার হাই হাই করছো ততবার হরি হরি বললে তো কল্যাণ হয়ে যেত। আরে হাই হাই বলে না বলে হরি হরি বলো, তাতে কল্যাণ হবে। প্রভু তোমার ইচ্ছা, যা হয়েছে তা তোমার ইচ্ছা, তাই হাই হাই না করে ওই শব্দটা হরি হরি করো। শান্তি আপনাকে কেউ ধরিয়ে দিতে পারবে না, আপনার হৃদয়ে বসিয়ে দিতে পারবে না। এই জন্য তো গীতায় ভগবান বলছেন, শীতোষ্ণ সুখ দুঃখেষু সমসঙ্গ বিবর্জিত। মান ও অপমানায়, মান এবং অপমানে, সুখ এবং দুঃখকে ভগবানের অনুকম্পা রূপে মেনে নিতে শেখো। তত্ত্বেন অনুকম্পাং সুসমীক্ষমান। কবে তোমার কৃপায় আমার এই দৃষ্টি হবে যে আমি সবটুকু মেনে নিতে শিখব, আমি সব কিছু গ্রহণ করতে শিখব, এটাই ভগবানের কৃপা। আচ্ছা, ভগবান আপনাকে কৃপা করেছেন কি দিয়ে বুঝবেন? বেশি অর্থ এসে গেলে?
ক্ষমতা এসে গেলে, বড় পথ এসে গেলে এগুলো ভগবানের কৃপা না। ভগবানের কৃপাটা হলো এই, যখন সমদৃষ্টি আসবে, সব কিছুকে মেনে নেওয়ার একটা ধৈর্য আসবে, তখন জানবেন ভগবান আপনার প্রতি বিশেষ কৃপা করেছে। আর এছাড়া এই সংসারে শান্তি পাওয়ার অন্য কোনো, এখানে সকলের জন্য একই ব্যবস্থা। জন্ম মৃত্যু জরাব্যাধি কার নেই বলুন তো? রাজার নেই এগুলি? ক্ষমতামান লোকের নেই এগুলি? জন্ম মৃত্যু জরাব্যাধি সকল সাথে নিয়ে এসছে এটা। আর আমার শরীর রচনার আগে আমার প্রারব্ধ রচনা হয়েছে। পূর্ব জন্মের যে কর্ম, সেই কর্ম অনুযায়ী আমার কর্মফল রচনা হয়ে আছে। এটাকে মানতে শেখো, তত্ত্বেন অনুকম্পাং। যদি এভাবে মেনে নিতে শেখো, প্রভু যা হয়েছে এটা আমার প্রারব্ধ, এটা আমারই প্রাপ্তি, হয়ে যাক, এটা হয়ে যাক। এটা এক সাধু গুহায় বসে জপ করছেন। আরে গুহায় বসে জপ করতে গেলে ওনার কিছু পুডলি পাল্লা আছে। কিছু দস্যু মানুষ মনে করেছেন ইনি গুহার মধ্যেই পুডলি পাল্লা সাধু, নিশ্চয়ই এনার সোনাদানা কিছু রাজা মহারাজারা আছে উপাধ্যায়ের মধ্যে আছে। বলে কোথায় আছে বের কর। পুডলি ছিঁড়ে দেখে নেই। বলে কোথায় লুকিয়ে রেখেছিস বের কর। ধরে আছাড় দিতে লাগলো, মারতে লাগলো। উনি নীরবে সইতে লাগলেন, হয়ে যাক, এটা আমার প্রাপ্তি। প্রভু, আমি ভজন করতে গুহার মধ্যে বসেছি, এটা আমার প্রাপ্তি, হয়ে যাক, আমার কর্মফল শোধ হোক। এরকম যদি মেনে নেওয়া যায়, তখনই আপনি শান্তি পাবেন। এর আগে শান্তি আপনাকে হৃদয়ে বসিয়ে দেওয়া যাবে না। এই জন্য অনুরোধ করব, সব পরিস্থিতিকে নূতন পাপ যেন আপনার দ্বারা আর না হয়, এইটুকুই যে প্রভু প্রারব্ধে তো ভুগছি জন্ম জন্মান্তরের, আর যেন নূতন পাপ আমার দ্বারা না হয়। আর পেছনের যে পাপের কর্মফল, সেটা যে রূপেই আসুক, আমি তোমার পানে চেয়ে তোমার কৃপা মনে করে আজ থেকে মেনে নিতে শিখব। এইটুকু সিদ্ধান্ত নিন না, দেখবেন মনে অনেক শান্তি এসে যাবে। আমার এটা হলো না, আমার কেন এটা হলো, আমার বেলায় কেন এটা হবে, আমি কেন এত জ্বলছি, এতে আপনাকে ব্রহ্মাও শান্তি দিতে পারবে না। মেনে নিতে শিখুন, প্রভু তোমার কৃপা। দোষ কারো নয় গো মা, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা। দোষ কারো নয়, আমার কর্মেরই দোষ, সেটা আসুক আমার জীবনে। মেনে নিতে শিখুন। এই মেনে নেওয়াটাই, তুকারামের স্ত্রী মারা গেল দুর্ভিক্ষে, মেনে নিয়েছেন প্রারব্ধ। দুর্ভিক্ষে তো সবাই মরে না, হয়তো প্রারব্ধে তাদের যোগ ছিল। এই জন্য নূতন কোনো পাপের পথে আর না গিয়ে পুরাতন কর্মফল যা আছে তা যদি হাসি মুখে কৃপা মনে করে মেনে নিতে পারেন, তখন আপনি ভগবানের প্রেম ভক্তি কৃপা সম্পদের অধিকারী হবেন। যেমন সুপুত্র পিতার সম্পদের উত্তরাধিকার স্বাভাবিকভাবে পায়, ওর জন্য আইন করা লাগে। পিতার সম্পদ পুত্র উত্তরাধিকার সূত্রে পাবে, এর জন্য আইন করা লাগে, বিচার বসানো লাগে। তেমনি ভগবানের সব ইচ্ছাকে যদি মেনে নিয়ে ভগবানের ভক্ত হতে পারো, তখন ভগবানের সম্পদ তোমার মধ্যে স্বাভাবিকভাবে পেয়ে যাবে প্রেম ভক্তি। দায় ভাকো শব্দ দিয়েছেন ব্রহ্মা, এটা পিতার সম্পদ তুমি অবশ্যম্ভাবী রূপে পাবে। অনুরোধ করব, সংসারে এই ভাগবত জগতে এসে যদি ওইটুকু মেনে নেওয়ার মতো আপনার সক্ষমতা না হয়, তাহলে এতদিন ভাগবত শ্রবণ হয়নি, আপনার সাধুসঙ্গ হয়নি। আচ্ছা, আমি আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করি, যে মুখগুলো দেখি আমি অনেক দিন থেকে 5-6 বছর ধরে দেখছি, আপনারা নিজের কাছে মাঝে মাঝে প্রশ্ন করবেন তো একান্তে, এই সঙ্গ পাওয়ার আগে, এই দীক্ষা সাধুসঙ্গ হরিকথা শ্রবণ কীর্তন এর প্রাপ্তির আগে যতটা আমার ভিতরে পরিস্থিতি এলে, অনুকূল এলে আমি উচ্ছ্বসিত হয়ে যেতাম, টাকা এলে, সুবর্ণ সুযোগ এলে, বা আমার জীবনে আমার ইচ্ছা মতো ব্যবসার উন্নতি হলে যতটা আমি উচ্ছ্বসিত হয়ে উঠতাম, আবার দুঃখ এলে আমি যতটা ভেঙে পড়তাম, অপমান হলে যতটা ভেঙে পড়তাম, আজ 5-6 বছর সাধুসঙ্গ করে তার কিছুটা সহন আমার মধ্যে এসছে কিনা নিজের কাছে প্রশ্ন করুন, পেয়ে যাবেন উত্তর। কিছু এলেও আপনাদের এসেছে। এটাই সাধুসঙ্গের মহিমা। সাধুসঙ্গ আপনাকে পরশপতর দিয়ে ধনী করে দেবে না, আপনাকে অন্য কিছু ম্যাজিক দেখাবে না। সাধুসঙ্গ জাদুর জায়গা না, ম্যাজিকের জায়গা না। এখানে জায়গা হলো ভগবানের ইচ্ছাগুলো মেনে নেওয়া। দেখবেন আগের থেকে, আগে যতটা রেগে যেতেন, এখন
কিছুটা হলেও কিছুটা রাগ কমেছে, এইগুলি লক্ষণ সাধু সঙ্গের। আর যদি তাও কিছু না হয় তাহলে জানবেন শ্রদ্ধার সহিত সাধুসঙ্গ হয়নি, শুধু উপস্থিত হওয়া হয়েছে আর শোনা হয়েছে, বলা হয়েছে, কাজের কাজ কিছু হয়নি। এই জন্য ধীরে 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 এক জন্মে হবে না, ধীরে ধীরে আমাদের এই বাসনাকে জয় করতে হবে, ধীরে ধীরে জাগতিক কামনা বাসনাকে সংখ্যাটা কমিয়ে আনতে হবে। এ না হলে হবে না, এটা না হলে হবে না, এমন করে জীবন নয়। সুধীবৃন্দ, এই ভাগবতে এলেই, ভাগবত শ্রবণ করলেই আমাদের জীবনে কোনো না কোনো পরিবর্তন আসবে। প্রগতি, ভক্তি, ভগবত প্রতি আসক্তি কোনো না কোনো আসবে। তবে ছোট্ট একটা লীলা বলেই পাঠ বিশ্রাম করি। হরিকথা হচ্ছে অনেক সময়, আপনাদের অত্যাচার না করে। তো সেটি হলো খুব অপূর্ব একটি ঘটনা। এটা বৃন্দাবনের ঘটে যাওয়া, মথুরা মণ্ডলে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা। রামদাস বলে আমাদের শ্রীধাম বৃন্দাবনের আশ্রমে একজন সেবক ছিলেন। ওনার পরমারাধ্য গুরুদেব মহান আচার্য, ত্যাগ বৈরাগ্যের মূর্তি শুধু নন, উনি ভাগবত প্রেমিক। বৈকালিক 4টায় উনি আশ্রমে ভাগবত পাঠ করতেন। প্রতি আশ্রমেই ভাগবত কথা হয়, হরি কথা হয় বৃন্দাবনে। তো উনি যখন 4টের সময় পাঠ করতেন, কিছু ব্রজবাসী, 20-25 জন ব্রজবাসী আসতো, কিছু শুদ্ধ অনুরাগী ভক্ত শিষ্য আসতো। তো রামদাস এর ভিতরে, এই যুবকের ভিতরে প্রচণ্ড ক্ষমতা ছিল কর্ম করার। পুরো আশ্রমটাকে একাই সামলাতেন। কেমন? থালা বাসন মাজা, রন্ধন করা, পরিষ্কার পরিচ্ছন্ন করা, সেবার দ্রব্যগুলো গোছানো, সব কাজ করতেন, খুব ধ্যান দিন। কিন্তু একটাতে তার অনীহা ছিল, এই ভাগবত পাঠে। এটা তার মাথায় ঢুকতো না, এটা সে পছন্দ করতো না। অথচ সমস্ত আশ্রমের কর্মগুলো সে একাই সম্পন্ন করত। তো যখন পাঠ চলতো, ওটা ওর ভিতরে ভালো লাগতো না। ও করতো কি জানেন? ও তখন কাজ করত, থালাটা রাখতো, থালাটা মাজতো, ঝাড়ু দিত। এতে করে ভাগবতের বিঘ্ন। তো গুরুমাজ বলছে, কিরে রামদাস, আরে কাজটা তো পাঠের পরে করতে পারতিস, অথবা আগে করতে পারতিস, পাঠে বিঘ্ন কেন করছিস? বলে, দেখো আমি পাঠটাট বুঝি না, এইখানে কাজগুলো করতে হবে আগে পরে না, এখনই করতে হবে তাই করছি। তুমি তোমার মতো পাঠ করো গুরুদেব, আমার দিকে চাইতে যেও না। কিছু মানুষ আছে দেখবেন, তারা কোনো পরিবেশে তাদের স্বভাব বদলাতে পারে না। যেমন একজন যদি খুব উচ্চস্বরে কথা বলা অভ্যাস তাকে দেখবেন, সে সবখানেই তার স্বভাব প্রকাশ করে বসে। সব জায়গায় তো সমভাবে চলতে নাই, কিছু জায়গায় নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখতে হয়। কিন্তু স্বভাব এমন জিনিস, যার ভিতরে যে স্বভাব আছে ওটা সব পরিবেশে বেরিয়ে পড়ে। হ্যাঁ, স্বভাব থাকলেই তো বাইরে প্রকাশ হবে। তো কি হয়েছে, ও স্বভাববশতই করত। গুরুদেব মনে মনে খুব রুষ্ট হতেন, কিছু বলতেন না, কিন্তু মনে মনে কষ্ট পেতেন। ওর ভাগবতে রুচি হলো না। আমি বহুবার বলেছি, আপনি দান করেন, পুণ্য করেন, তীর্থযাত্রা করেন, সত্র খুলে আপনি লোকে চাল ডাল দান করেন, পুণ্যকর্ম যাগযজ্ঞ করেন, কিন্তু এগুলি ভগবান বা দেবতা গ্রহণ করেছে কিনা বুঝবেন কি করে? আপনি যা করলেন এতদিন, দান ধ্যান যাগ যজ্ঞ তীর্থ পর্যটন শুভকর্ম, গরিব দুঃখীর দান, তো এগুলো ভগবান বা দেবতা গ্রহণ করেছে কিনা বুঝবেন কি করে? বুঝবার একটাই উপায়, তা নাহলে গ্রহণ করেননি, দেবতাও করেননি, ঈশ্বরও গ্রহণ করেননি। তার একটাই কেবল, থার্মোমিটার যেমন তাপমান যন্ত্র জ্বর মেপে দেয়, তেমনি বুঝবার একটাই উপায়, সাধু সঙ্গে হরিকথাতে তার রুচি হয়েছে কিনা। যদি সাধুসঙ্গ হরিকথাতে রুচি হয়, তাহলে জানবেন পূর্বের কর্মগুলো স্বীকার করেছে দেবতা ভগবান। আর ভগবত কথা সাধুসঙ্গে যদি রুচি না হয়, পূর্বে জন্ম জন্মান্তরের যত শুভকর্ম, ওটা এখনো দেবতা বা ঈশ্বর স্বীকার করেননি। এটা ভাগবতী বলছেন, শ্রম এবই কেবলম। শ্রম কেবলই হয়ে যাবে, কাজের কাজ হবে না। এই জন্য যতদিন মহৎ সঙ্গে, সাধু সঙ্গে, শুদ্ধ ভক্ত সঙ্গে হরিকথাতে রুচি না জন্মাচ্ছে, পিপাসা না জন্মাচ্ছে, ততদিন কোনো যাগ যজ্ঞ পুণ্য কর্ম
সফল হয়নি, আপনার ভগবান গ্রহণ করেননি। সবই পুংসাং বিশ্বাস কেন কথা সুজা নৎপদায়েদ যদি রতিং শ্রম এবহি কে বলাম। এটি ভাগবতজি বলছেন। তো এর রামদাসের ভাগবতে রুচি নেই। একদিন গম্ভীর বিষয় আলোচনা হচ্ছে, সব শ্রোতারা নীরব। বাবাজির চোখে জল। ও করেছে কি, সহ্য না করতে পেরে ওই বড় বড় কাঁসার থালাগুলো পাকা মেজের উপরে ফেলে দিচ্ছে। আর তাতে করে এরকম বিকট শব্দে ভাগবত ওখানে আর পাঠের পরিবেশ থাকলো না। বাবা বড় ব্যথা পেলেন। রামদাস, এখন আর ওগুলো করার সময় হলো তোমার? আচ্ছা, ভক্তরা বসে হরিকথা শুনছে, হরিকথা বিঘ্ন হচ্ছে। বললেন, দেখুন, যারা কাজে ফাঁকি দেয় তারাই আশ্রমের বসে বসে হরিকথা শোনে। কাজ ফাঁকি দেওয়ার জন্য একথা বলে বসেছে। বসে বসে শুনলে তো আর কাজ করতে হবে না, আমি ওসব তালে নে, আমার কাজ করতে দিন। গুরু মহারাজ কষ্ট পেয়ে বলে বসেছে, আগামী জন্মে তুই বানর হয়ে জন্মা, তোর হরিকথাতে ভাগবতে রুচি হলো না। উনি মুখ থেকে খুব ব্যথা পেয়ে বলে ফেলেছেন। কি ঘটলো জানেন? এই সেদিনের ঘটনা, বৃন্দাবনে, বেশি দিন আগের নয়। 1 সপ্তাহ পর ওর জ্বর এলো। প্রকট জ্বরে ওষুধ ডাক্তার কাজ করলো না, মারা গেল। এরপর থেকে গুরু মহারাজ চিন্তায় পড়ে যেতেন। 2 মাস কোনো পাঠ করেননি, ভাগবত খোলেননি। 2 মাস পরে ওর অন্ত্যেষ্টিক্রিয়া করলেন, বৈষ্ণব সেবা করলেন, মহতের সেবা করলেন। সব কাজ পারলৌকিক বৈষ্ণবীয়ভাবে শুদ্ধভাবে করার পরে 2 মাস পর কিছু ভক্তরা এসে ব্রজবাসীরা হচ্ছে, বাবা আপনার শ্রীমুখে ভাগবত আমাদের শুনতে যে বড় হৃদয়ে ইচ্ছা জাগে, আপনি আবার শুরু করুন। কি বলবো, ব্যাসপীঠে বসে ভাগবত এই 2 মাস পরে যখন উনি মঙ্গলাচরণ করে ভাগবত শুরু করবেন, সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্তাদি হে তবে তাপত্রায় বিনাশায় শ্রী গোবিন্দ শ্রীকৃষ্ণাং বয়াং নমঃ, যখনই এই মঙ্গলাচরণ শুরু করেছে, কি বলবো, একটা ছোট হনুমান এসে প্রথমতে ওই আসরের সামনে এসে ব্যাসপীঠকে প্রণাম করলেন। ব্যাসপীঠে উঠে উনি আচার্যকে, ব্যাসদেবকে অর্থাৎ ব্যাসপীঠে আচার্যকে প্রণাম করে সামনে হাত জোড় করে বসলেন। বাবা ওর দিকে তাকিয়ে আছে। তাকিয়ে দেখে এই যেমন আপনারা বসেছেন শ্রদ্ধালু হয়ে, উৎকর্ণ হয়ে, ও হাত জোড় করে বসে গেছে। বাবা ভাগবত পাঠ করছেন, করতে 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 দেখছে ওর চোখ দিয়ে বিন্দু বিন্দু জল গড়িয়ে পড়ছে। ওর চোখ দিয়ে বিন্দু বিন্দু জল গড়িয়ে পড়ছে। এভাবে প্রতিদিন পাঠ শুনতে আসে। এইভাবে পাঠটা 6 মাস পরে ভাগবত যেদিন বিশ্রাম হলো, 18,000 শ্লোকের ভাগবতের অন্তিম শ্লোক হলো নাম সংকীর্তনং যস্য সর্বপাপ প্রণশনম প্রণম দুঃখ সমন স্তাং হরিং পরম। যেই ভাগবত পূর্ণাহুতি দিয়ে ভাগবত বন্ধ করলেন, কি বলবো আপনাদের, বানরটা ওখানেই দেহ রেখে মারা গেল। এর আগে ভাগবত যখন উনি পাঠ করতেন, মাঝে মাঝে গুরুদেব চিনতে পেরেছিলেন আসলে এই হলো সেই রামদাস। গুরুদেব বলেছিল, তোর ভাগবতে রুচি হলো না, বানর হয়ে জন্মা। বানর হয়ে এসেছিল, কিন্তু যেহেতু তার গুরু সেবা ছিল, ভজন ছিল, তাই ওই রূপে ওই স্থান ত্যাগ করতে পারিনি। মৃত্যুর পরে এই দেহ পেয়ে পূর্ব ভজন স্বীকৃতিতে ওর অনুভূতি এসেছিল, সাধু সঙ্গে ভাগবত শ্রবণ ছাড়া নিজের উদ্ধার, নিজের কল্যাণ হবে না। এই জন্য শ্রোতার আসনে এসে বসতো। আর গুরু মহারাজ চিনতে পেরে বলছো, রামদাস তুমি শুনছো? হুঁ করে উত্তর দিত। বানররা যেমন উত্তর দেয়, হুঁ করে উত্তর দিত। রামদাস ভাগবত শুনছো? গুরুদেব বলতেন, এই দেখো, যাকে আমি ত্যাগ করেছিলাম, অভিসম্পদ করেছিলাম মনের দুঃখে, আজ রামদাস, আজ ওর নামও রেখেছিলেন রামদাস। আর সেই হরিকথা শুনতে শুনতে উত্তর দিতেন, চোখে জল ফেলতেন। মনে মনে ভাবতেন, গুরুদেব গত জন্মে বড় ভুল করেছি, ভাগবতে রুচি হয়নি, সাধু সঙ্গে রুচি হয়নি, তাই বানর রূপ ধরে এসেও ভাগবত শুনতে শুনতে ভাগবতও যেদিন বিশ্রাম হলো, সেই দিন সেই ভাগবত কৃপাতে উনি নিত্যধামে গমন করলেন। বাবাজি মহারাজ এই বানরটাকে যমুনার কূলে নিয়ে গিয়ে তার অন্ত্যেষ্টিক্রিয়া করে
মহৎ সেবার আয়োজন করলেন, বৈষ্ণব সেবার আয়োজন, ভাগবত পারায়ণের আয়োজন করে তার আত্মার কল্যাণ হলো। সমস্ত কর্ম সেরে গুরুদেব কাঁদছিলেন আর বলছিলেন, রামদাস, ভাগবতের মহিমায় উদ্ধার হলি, কেন আগে থেকে তোর ভাগবতে রুচি আসেনি রে? তবে সেই ভাগবত তোর আত্মকল্যাণ করলো, মঙ্গল করলো। তাই অনুরোধ করব, শুদ্ধ ভক্ত মুখে শুদ্ধ সাধু সঙ্গে ভাগবত শুনুন। এই ভাগবত যত যত আপনার কর্ণ দিয়ে প্রবেশ করবে, তত আপনার চিত্ত শুদ্ধ হবে। আমাদের এই নবদ্বীপে সমাজ বাড়িতে বাবাজি মহারাজ বিকালে পাঠ করতেন। আর এই পাঠ করতে করতে একটা কুকুর আসতো, উনি তাকে ভক্ত মা বলে ডাকতেন। একবার নবদ্বীপ পরিক্রমা করতে 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 কুকুরটাও পরিক্রমা করত, কুকুরটাও সাথে সাথে যেত। বাবাজি বলতো, ভক্ত পূর্বজীবনে সাধু ছিল, কোনো অপরাধের কারণে এই জন্মে এই দেহ পেয়েছে, কিন্তু ভক্ত একাদশীতে অন্ন পেত না। সেই বড়াল ঘাটে কুকুরটি একদিন হরিকথা শুনতে শুনতেই দেহ ত্যাগ করেছিলেন। আমি বহু পূর্বে পাঠে এটা উল্লেখ করেছি। তো সেই কুকুরের মহোৎসব বাবাজি মহারাজ দেখলেন যে ভক্তমা হরিকথা শুনতে শুনতেই জগৎ থেকে চলে গেল। উনি বুকে করে নিলেন, কেঁদে কেঁদে বললেন, ওরে সাধু সঙ্গে হরিকথা শুনতে শুনতে তোর মহাপ্রয়াণ হলো, এটা হয়তো আমাদের ভাগ্যেও নেই, এমন ভাগ্য হয়তো আমাদেরও হবে না। আচ্ছা ভেবে দেখুন তো, এই হরিকথা শুনতে শুনতে, এই সাধু সঙ্গ করতে করতে যদি এমনি কোনো দিন আমার ওই ভাগবত বলতে বলতে আপনাদের শুনতে শুনতে শরীর ছেড়ে যায়, এর থেকে বড় প্রাপ্তি আর হতে পারে না। পরীক্ষিত মহারাজ বলছেন, ছিল সুখদেব গোস্বামীকে বলছেন, হে মহারাজ, সর্প এসে যদি আমাকে দংশন করে, আপনি হরি কথা বন্ধ করবেন না, কৃষ্ণ কথা। ওই হরি কথা শুনতে শুনতে তক্ষক আমাকে দংশন করুক, আমি হরিকথা শ্রবণ করতে করতেই, কৃষ্ণ রসামৃত পান করতে করতেই যেন যেতে পারি। এই জন্য ভগবানের কাছে প্রার্থনা করবেন, প্রভু এমন কোনো সাধু সঙ্গেই যেন দেহটা চলে যায়। সংসারে স্ত্রী পুত্রের মুখে চেয়ে জগৎ থেকে চলে যেতে অনেকেই চায় যে আমার মৃত্যুর সময় সব কাছে থাকুক, কিন্তু ওই সময় স্ত্রী পুত্রের মুখ দেখে গেলে কি হবে গো, আরও মায়ায় জড়িয়ে যাবে। এমন ভাগবত আসরে, এমন হরিকথার মূর্ছনায় যদি শরীর ছাড়া যায়, তো কুকুরটাকে ভক্ত মাকে বুকে নিয়ে বাবাজি মহারাজ কাঁদছেন আর বলছেন, ওহো ভাগ্য, কি ভাগ্য তোর। বাবাজি মহারাজ সিদ্ধান্ত নিলেন, আমি ওর জন্য মহোৎসব করব। এই দেখুন, উনি বৈষ্ণবীয় মতে ওই কুকুরের, ভক্ত মায়ের, কুকুর বলতে দিতেন না, ভক্ত মা বলতো, ওর জন্য নিমন্ত্রণই পাঠালেন। সমস্ত নবদ্বীপবাসী বৈষ্ণব গোস্বামীগণকে নিমন্ত্রণ করে এলেন। আগামী কাল দুপুরে আর ভোগ মহোৎসব হবে ভক্তমার। সব আচার্যরা, সব গোস্বামীরা, ভক্তগণ ভাবল ভক্তমার উৎসব মানে আর বড় বাবাজি ডেকেছেন, সাক্ষাৎ নিতাই মূর্তি, সাক্ষাৎ নামের মূর্তি। সবাই এসে কি শুনল জানেন? ভক্তমা মানে কোনো ভক্ত না, এটা কুকুরের মহোৎসব। সবাই মুখ ফিরে চলে গেল। শেষ পর্যন্ত নবদ্বীপে থেকে কুকুরের মহোৎসব পাবো আমরা? কুকুরের কখনো মহোৎসব হয়? সবাই ফিরে গেল। বাবাজি মহারাজ বললেন, ভোগ লাগানো হয়েছে, কিন্তু কেউ তো কুকুরের মহোৎসবে প্রসাদ না নিয়ে ফিরে গেছে। বাবাজি তখন বললেন, আবার ডেকে এসো। কেউ সাড়া দেয়নি, জানেন, কেউ সাড়া দেয়নি। বাবাজি মহারাজ নিতাই চাঁদের সামনে গিয়ে বলছেন, ও তো ভক্ত ছিল, যেই প্রার্থনা করেছেন, কি বলবো আপনাদের। যাকে নিমন্ত্রণ করতে পাঠানো হয়েছিল নিতাই দাস নাম নিষ্ঠ, তাকে বলেছিল ওর স্বজাতি পাই কুকুর যাকে দেখবে পথে ঘাটে গড়ায় কাপড় দিয়ে নিমন্ত্রণ করবে। প্রথম দেখা গেল যখনই বাবাজি মহারাজ নিতাইয়ের সামনে কাঁদছেন, তোমার মহোৎসবে কেউ এলো না, ভক্ত মায়ের মহোৎসবে। আপনাদের বলবো কি, 400 কুকুর এসেছিল, কোথা থেকে কেউ জানে না। আচ্ছা কুকুর 400 এক জায়গায় হলে নীরব থাকে? বাবাজি মহারাজ বললেন, ওদের আসন দাও। আসন দেওয়া হলো, ওদের পাতা দেওয়া হলো, প্রসাদ দেওয়া হলো। ওরা ভদ্রভাবে প্রসাদ পেয়ে চলে গেল। যখন এই দৃশ্য নবদ্বীপের বাতাসে ছড়িয়ে পড়ল,
সমস্ত মহাত্মাগণ, সমস্ত সাধুগণ দেখছে পৃথিবীতে এ ঘটনা দ্বিতীয় ঘটেনি। 400 কুকুর এসে বাবাজি মহারাজের প্রসাদ পাচ্ছেন ভগবানের। তাও তাদের মধ্যে ঝগড়া নেই, তাদের মধ্যে কোলাহল নেই, সবাই বসে বসে এই দৃশ্য দেখে অভিনব বাবাজি মহারাজের নিতাই চাঁদের করুণা দেখে সব মহাত্মারা বলল, বাবা ভুল হয়ে গেছে, আমরাও প্রসাদ পাবো, আমরাও প্রসাদ পাবো। বলা হয় কত অলক্ষ্যে দেবতারাও হয়তো ওই রূপে এসেছিল। দেখুন, যেদিন সাধু সেবা হবে, বৈষ্ণব সেবা হবে, সেদিন কোনো কুকুরের গায়ে হাত দেবেন না, কোনো প্রাণীকে তাড়িয়ে দেবেন না। একবার লোকনাথ বাবাকে বলেছিল তার এক শিষ্য বলেছিল, আমার মায়ের শ্রাদ্ধে বাবা যদি একটু আসতেন, এক মুঠো অন্ন আপনাকে আমি সেবা করাতে পারতাম। বহু অনুরোধের পর লোকনাথ বাবা বলল, যা, আমি সময় হলেই যাব তোর বাড়িতে। উনি প্রসাদের থালা গুছিয়ে পথ দিকে তাকিয়ে আছেন, বাবা আসবে, লোকনাথ বাবা আসবে। হঠাৎ ওই থালাতে একটা কুকুর এসে মুখ দিল, আর বাঁশ ছিল, লাঠি ছিল, পিটাতে লাগলেন, কিন্তু কুকুরটা যায় না, মার খেয়েও অন্নটা খেয়ে চলে গেল, কিচ্ছু বলল না। পরের দিন অভিমান বুকে নিয়ে বলছে, বাবা ভক্তকে কথা দিলেন, গেলেন না তো? বলেন, তোর ভুল হচ্ছে রে, আমি গিয়েছিলাম, তোর রাখা প্রসাদও পেয়ে এসছি, শুধু প্রসাদ পাইনি, তোর দেওয়া মারও খেয়ে এসছি আমি। পিঠটা আগলা করে দেখা গেল সমস্ত আঘাতের চিহ্নগুলো ওনার পিঠে উঠে। কে কোন রূপে সাধু সেবায় আসে এটা আমরা বুঝতে পারি না, আমাদের অত দূরদৃষ্টি নেই। এই জন্য যেদিন বাড়িতে সাধু সেবা হয়, কোনো প্রাণীকে কষ্ট দেবেন না, কাউকে উপেক্ষা করবেন না। ওই দিন কত দেবতারাও এসেছিল ওই রূপে বাবাজি মহারাজের নিতাই চাঁদের প্রসাদ নিতে। সব বাবাজিরা পেল, ধন্য ধন্য করে নবদ্বীপের সব যখন ধন্য করছে, রাত্রি বাবাজি মহারাজ নামে বসেছে, হঠাৎ একটা কুকুর এসে দরজায় উকি দিয়েছে। দরজা খোলার সাথে সাথে যে নিমন্ত্রণ গিয়েছিল তাকে ডেকে বলতো, দেখতে কে চিনতে পারিস কিনা? বললেন, বাবা নবদ্বীপে আমি প্রথম ভক্তমায়ের এই স্বজাতীয় একেই নিমন্ত্রণ প্রথম করেছিলাম, ওই শেষে এসছে, কিন্তু বাবা আর তো কোনো প্রসাদ নেই। বলে, আছে, দেখ, এক পারস প্রসাদ নিতাই চাঁদের চরণের ওখানে রাখা আছে ঠাকুর ঘরে, যা। বাবাজি তখনও প্রসাদ নেয়নি, উনি বুঝতে পেরেছেন কেউ না কেউ বাকি আছে, ওই প্রসাদটা ওকে দিয়ে আয়। বাবাজি মহারাজের সামনে ওকে প্রসাদ দেয়া হলো। আমার আবেগতাড়িত মন কি বলে জানেন? কোনো অপরাধে, কোনো মহা অপরাধে যদি কুকুর জন্ম হয় হোক, কিন্তু এরকম বৈষ্ণবের ধারে যেন যেতে পারি, এরকম শুদ্ধ ভজনশীল বৈষ্ণবের ধারে যেন যেতে পারি। যদি বৈষ্ণবের দ্বারের কুকুরও হওয়া যায় না, ওই হরিনাম পাবো, ওই প্রসাদ পাবো, ভাগবতের শ্রবণ পাবো, এ করেই হয়তো কোনো গতি হবে। এই জন্য ভক্তরা প্রার্থনা করেন, হইতাম যদি বৈষ্ণব দ্বারেরও কুকুর, প্রসাদ দিয়ে তরায়েতেন বৈষ্ণব ঠাকুর। বৈষ্ণব ঠাকুর তো দয়ালু, এত দয়া তাদের, কাউকে তারা উপেক্ষা করে না। এই জন্য জীবনে সাধু সঙ্গ আর হরি কথাকে এটা হৃদয়ে নিয়ে নিন। যেখানে যতটুকু সংসারে সময় ফুরিয়ে যাচ্ছে, এ সংসারে সময় বড় সংকীর্ণ হয়ে আসছে, যাওয়ার আগে অন্তত হরি কথা সাধু সঙ্গে একটু রুচি আনুন, তাহলে দেখবেন জীবনের বহুত কল্যাণ সাধিত হবে। আজ যার গৃহে এসছি, গুরু মহারাজকে অত্যন্ত ওনারা ভালোবাসতেন। আজ হয়তো সেই জন্য তার গৃহে শ্যামসুন্দর বাবাজি মহারাজের মতো মহাত্মা পদার্পণ করেছেন, আপনাদের মতো শুদ্ধ ভক্তের সমাগম ঘটেছেন। আমার জন্মস্থানের মন্দিরে গতকাল ভাগবত হয়েছেন, আজকে 16 প্রহর নামযজ্ঞের প্রথম দিন। অনেক ভক্তরা কল করে বলছেন, আপনি কোথায়? এসেছিলাম আপনার জন্য। তো তাদের চরণে আমি কিছুটা অপরাধী, কিন্তু বাবাজি মায়ের কথা উপেক্ষা করতে পারিনি। আরও অষ্টতর শতশ্রী আমাদের প্রভুজ্য চরণ বাবাজি মহারাজ আছেন, তো এই লোভে চলে এসছি আপনাদের সঙ্গে বাবাজির কথা রক্ষার্থে। যারা বুধাটায় গিয়ে কষ্ট পেয়েছেন, দূর থেকে তাদের কাছেই ক্ষমা চাইছি। আপনাদের মঙ্গল হোক, কল্যাণ হোক। আগামী শনিবার আমাদের কার্তিক বাবা, শ্যামল বাবা, মকসেদপুর, ভাঙা, আপনারা সকলেই আমাদের ট্যাকের হাট, মাদারীপুর, যে নামগুলো বাদ পড়ে যাচ্ছে ক্ষমা করবেন, সকলে মিলে একটু আসবেন আমাদের জন্মস্থানে মন্দিরে। ওইখানে শনিবার মধ্যাহ্নকালীন
একটু ভাগবত কথা এবং বৈষ্ণব সেবার আয়োজন আপনারাই করেছেন। আমি এত অযোগ্য, এত হতভাগা, এত বিষয়ী কীট, নর্দমার মধ্যে বিষয়ী কীটগুলোকে দেখবেন যদি তুলে ফুলের মধ্যে রাখেন ওরা ছটফট করবে, ওরা বলবে আমাকে ওই নর্দমায় ছেড়ে দাও, ওখানেই আমার সুখ। তা আমি এত বিষয়ী যে ওনাদের আহ্বানে আমি সাড়া দিয়ে আমি নিজেই আয়োজন করতে পারি না, এত 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 বিষয়ী। ওনারাই আপনারা এই ব্যবস্থাটি করেছেন, সকলকে নিমন্ত্রণও জানিয়ে আপনাদের সবার মঙ্গল করে যে গৃহে আজকে এই অনুষ্ঠান হলো, যার মুখে প্রসাদী